বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার। কেন বাঁধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার। কেন করো আমার আমার এই প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। এই প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার। কেন করো আমার আমার রে মন আমার, কেন করো এত অহংকার। আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আমার সন্তান, আমার সংসার থেকে একটা বাটিও যদি হারিয়ে যায় না বন্ধুরা, শুধু আমার না, আমার সমস্ত দিদিভাইদের সংসার থেকে একটা বাটিও যদি হারিয়ে যায় না, আমাদের না মাথা ঠিক থাকে না যতক্ষণ না সেই বাটিটার খোঁজ না পাওয়া যায়। এরই নাম সংসার। তবে কি আমরা কিন্তু একটা বারের জন্য ভাবি না এই সংসার, এই জমি জমা, বাড়ি ঘর, টাকা পয়সা, ধন সম্পত্তি সবই কিন্তু পড়ে থাকবে। এই দেহ থেকে প্রাণ পাখি যেদিন উড়ে যাবে সেদিন কিন্তু শুধু খাঁচাটাই পড়ে থাকবে, আমাদের সঙ্গে কিছুই যাবে না। তবুও আমরা এত মারামারি, গণ্ডগোল, অশান্তি আমার করে কাটাকাটি করছি। ভাবতে গেলে না বন্ধুরা সত্যি নিজেকে কেমন অসহায় মনে হয় না। এই যে দেখো, আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি করব। নারকোলটা কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে নিয়ে না একটু উষ্ণ গরম জল দিয়ে নারকোলটাকে ভিজিয়ে রেখেছি, একটু নরম হোক, নরম হলে মিক্সিতে দিয়ে পেস্ট করতে ভালো হবে। আর কি করব জানো, চিংড়ি মাছের মালাইকারি তো অবশ্যই করব। এবার চিংড়ি মাছের মালাইকারি করার জন্য চিংড়ি মাছ, এই যে দেখো আমাদের যা আর্থিক অবস্থা, যা আমাদের সামর্থ্য, আমরা খুব বড় বড় গলদা চিংড়ি দিয়ে সব সময় চিংড়ি মাছের মালাইকারি খেতে পারি না। কারণ কি, ওই বড় চিংড়িগুলোর অনেক দাম, সেই কারণে সব সময় কিনতেও পারি না। তবে এই যে ছোট ছোট আমাদের পক্ষে যতটা সম্ভব, এই যে ছোট চিংড়ি, জানি না এগুলো কোথাকার চিংড়ি, তো বসিরহাটের চিংড়ি হবে। তবে ফ্রিজের মধ্যে আমি রেখেছিলাম, গতকাল ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। এই চিংড়ি মাছ দিয়ে করব কিন্তু চিংড়ি মাছের এই নারকেল দিয়ে মালাইকারি। আর এখান থেকেই অল্প কটা চিংড়ি দিয়ে, মানে মাথার দিকটা আমি কিছুটা এরকম, এই যে মাথা শুদ্ধই রেখেছি, যে দেখো ছোট ছোট, এই মাথা দিয়েই কিন্তু এখান থেকে অল্প কিছু দিয়ে করব। এই যে কচু, আজকে আর মাছ আনতে বারণ করেছি, কারণ কি গতকাল মাংস খেয়েছি, আজকে যেহেতু মাছ আছে, আর এখানে অনেকটাই মাছ আছে, 500 এনেছিল, ছাড়িয়ে বেছে ধুয়ে রেখেছি। এই কচু করব চিংড়ি মাছের এখান থেকে কিছুটা অংশ দিয়ে, আর এই মালাইকারিটা করব। এই 2 পদই রান্না করব। অনেক বন্ধুরা হয়তো বলতে পারো যে এত ছোট ছোট চিংড়ি দিয়ে মালাইকারি। হ্যাঁ, যখন যেরকম সামর্থ্য, ভগবান যাকে যতটুকু সামর্থ্য দিয়েছে তারই মধ্যে আনন্দ থাকাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই না বন্ধুরা বলো? সবাই কি আর বড় বড় গলদা চিংড়ি দিয়ে মালাইকারি খেতে পারে? ওই যে বললাম, আমার যখন সামর্থ্য হয়, যখন ঈশ্বরের কৃপা হয়, তখন আমিও কিন্তু খাই। তবে যারা প্রতিনিয়ত এরকম বড় বড় গলদা চিংড়ি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি খায়, তাদের ব্যাপার একটু আলাদা। ঠিক আছে, তাদের আর্থিক অবস্থা ভালো, তারা খায়। আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমি ততটুকু দিয়েই খাবো। তোমরা যে যা ভাবতে পারো, যে যা বলতে পারো, আমার কিছু আসে যায় না, কারণ আমি এতেই খুশি। বুঝেছো বন্ধুরা? তাহলে দেখো দুপুরবেলা রান্নাবান্না এই যে কিন্তু সমস্ত কিছু গোছগাছ করে রেখে দিচ্ছি। এইবার আস্তে আস্তে ধীরে ধীরে যাব রান্না করতে। এই আমার আজকে দুপুরের রান্না, তাই তোমাদের সঙ্গে আয়োজন করছি, আর তোমাদের সঙ্গে একটু দেখা করে নিলাম। আমি তো সব সময় গানে গানেই তোমাদের সঙ্গে দেখা করি। তোমাদের কেমন লাগে আমার গান, আমার ভিডিও, আমাকে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর আমার সকল বন্ধুদের আমি আবারও বলছি, ঈশ্বর সবার মঙ্গল করুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এইটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। শুভ দুপুরের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা।